ম্যাথক্যাক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা সংক্রান্ত অঙ্কগুলোর তৃতীয় পর্বের ক্লাস। আজকের এই ক্লাসে এমন কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় বারবার এসে থাকে। তো চলো আমরা এখন ক্লাসটা শুরু করি। প্রথম অঙ্কটা দেখো, যদি কোনো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত 3:20 হয় তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? এই হলো একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দেখো দৈর্ঘ্য হচ্ছে 3। আমরা যেটা নাম দিয়ে দিই এ বি সি ডি। তাহলে এডি যদি 3 হয় বিসি ও 3 হবে। তাহলে টোটাল দৈর্ঘ্য কত হচ্ছে? 3 + 3 = 6। এর মধ্যে পরিসীমা দেয়া আছে কত? পরিসীমা দেয়া আছে 20। তাহলে পরিসীমা থেকে আমরা যদি দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে? 14। এই 14টাই আবার কি? প্রস্থের দৈর্ঘ্য। তাহলে একদিকে প্রস্থ কত? 7, আর একদিকের প্রস্থ কত? 7। দেখো 7 এর সাথে 14, 3 এ 3 এ 6, 14 আর 6 এ 20। তাই টোটাল 20 পরিসীমা মিলে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? 3:7। এইভাবে আমরা যদি ক্যালকুলেশন করে করি তাহলে জাস্ট মাইন্ডের মধ্যে এটা সমাধান করা যাবে, কিন্তু যদি এটা আমরা ফর্মুলা দিয়ে করি তাহলে অনেক টাইম লাগবে। পরের অঙ্কটা 2021 সালের এনটিপিসি থেকে নেওয়া একটি অঙ্ক। একটি আয়তক্ষেত্রের পরিসীমা ও দৈর্ঘ্যের অনুপাত 5:1। যদি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 216 বর্গমিটার হয় তাহলে দৈর্ঘ্য কত? দেখো এই হলো একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আর পরিসীমা দেয়া আছে, এদের অনুপাত দেয়া আছে। দৈর্ঘ্য যদি আমরা 1 ধরি, যদি আমরা এটাকে নাম দিই এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, তাহলে এই দৈর্ঘ্য যদি 1 হয় তাহলে এটাও 1 হবে। তাহলে দেখো 1 + 1 তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে প্রস্থটা পড়ে আছে, দুদিকের প্রস্থ। টোটাল পরিসীমা বলে দিয়েছে কত? টোটাল পরিসীমা বলে দিয়েছে 5। তাহলে পড়ে থাকছে কত? 3। এই 3টাই হচ্ছে এবি প্লাস ডিসি দৈর্ঘ্য। তাহলে এবি হবে কত? 1.5 আর ডিসি হবে 1.5। দেখো 1.5 আর 1.5 3, 4, 5। টোটাল পরিসীমা 5 আমার এখানে মিলে গেল। তাহলে আমরা কি পেলাম? আমরা দৈর্ঘ্য পেলাম 1 আর প্রস্থ পেলাম 1.5। এখন দেখো এখানে যদিও এখানে দৈর্ঘ্য থেকে প্রস্থ বেশি, কিন্তু এটা যেহেতু এনটিপিসি 2021 সালের প্রশ্ন থেকে নেয়া, তাই ওনাদের ডাটা অনুযায়ী এটা হয়েছে। তো চলো এখন আমরা ক্ষেত্রফলটা দেখব। ক্ষেত্রফল দেখো দেয়া আছে 216 বর্গমিটার। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য 1 আর প্রস্থ হচ্ছে 1.5। তাহলে আমরা যদি এখানে x বসিয়ে দিই তাহলে দেখো 1x গুণ এটা হচ্ছে দৈর্ঘ্য 1.5x, এই যে দৈর্ঘ্য আর প্রস্থের যে গুণফল সেটা সমান কত? 216। তাহলে এখান থেকে আমরা x স্কয়ার 1.5x স্কয়ার সমান কত হবে? 216। x স্কয়ার সমান কত হবে? x স্কয়ার সমান হবে 216 বাই 1.5। এই দশমিক উঠে গিয়ে উপরে 10, 5 3 15, 5 2 10, 3 7 21, 3 2 6। x স্কয়ার সমান 72, 72 কে 2 দিয়ে গুণ করলে 144। তাহলে x সমান 12। তাহলে 12টা কি বেরিয়ে হলো? 12টা বের হলো এই যে দৈর্ঘ্যটা 12। তাহলে আমাদের দৈর্ঘ্যই চেয়েছে, তাহলে ওই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? 12 মিটার। নেক্সট অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটা বারবার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসতে দেখা গেছে। বলছে একটি আয়তক্ষেত্রে একদিকের বাহু 10% বৃদ্ধি ও অপর দিকের বাহু 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো এটাকে কি করব, আমরা একটা ফর্মুলা দিয়ে অঙ্কটা করব। প্রথমে ফর্মুলা দিয়ে করব, তারপরে আমরা বেসিক নলেজ থেকে কিভাবে করা যায় সেটা দেখব।
কি করব না, ফর্মুলাটা এরকম, a প্লাস বি প্লাস ab বাই 100। এখানে a এবং b দুটোই হচ্ছে 10% করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ a কে যদি আমরা দৈর্ঘ্য ধরি আর b কে যদি প্রস্থ ধরি, তাহলে a এর মান হবে 10 আর b এর মান হবে 10। তাহলে 10 প্লাস 10 যোগ 10 গুণ 10 বাই 100, 0 0 কেটে গেল। তাহলে পড়ে থাকছে 10 প্লাস 10 যোগ 1, 10 10 20 প্লাস 1 21, শতকরা 21% বৃদ্ধি পাবে। এখন এটাকে আমরা বেসিক নলেজ দিয়ে কিভাবে করা যায় দেখো। আমরা এটাকে মনে করব যে এটি একটি আয়তক্ষেত্র নয়, একটি বর্গক্ষেত্র মনে করব, অথবা মনে করব যে এর বাহু দুটোই সমান। কারণ সাধারণত আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট হয়। আমরা ধরবো যে দৈর্ঘ্য যা প্রস্থও তাই। ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 আর প্রস্থ ধরে নিচ্ছি 10 একক। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 100 বর্গ একক। এখন বলছে 10% বৃদ্ধি পেয়েছে বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে 10 এর মধ্যে যদি 10% বৃদ্ধি পায় তাহলে 1 বেড়েছে। তাহলে এখন দৈর্ঘ্য কত হবে? 10 আর 1 এ 11। প্রস্থ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? প্রস্থ বলছে 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে 10 এর উপর যদি 10% বৃদ্ধি পায় তাহলে কত বাড়লো? 1 বাড়লো। তাহলে বেড়ে কত হলো? 10 আর 1 এ 11। তাহলে এখন দৈর্ঘ্য 11, প্রস্থ 11। তাহলে ক্ষেত্রফল কত হলো? 121 বর্গ একক। বর্গ একক। তাহলে দেখো আগে ছিল 100, এখন হলো 121। তাহলে শতকরা কত বাড়লো? 121 থেকে যদি আমরা 100 বিয়োগ করে দিই তাহলে 21% বেড়ে গেল। এইভাবে করলে এই ফর্মুলাটা মনে রাখার কোনো দরকার নেই। পরের অঙ্কটা দেখো, একটি আয়তক্ষেত্রে একদিকের বাহু 20% হ্রাস, অপর দিকের বাহু 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? এখানে একটি আয়তক্ষেত্র দিয়ে অঙ্ক দেয়া থাকলেও এখানে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আমরা সমান ধরবো, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থকে সমান ধরে অঙ্কটা করব। ধরে নিচ্ছি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 10 একক আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 10 একক। তাহলে ক্ষেত্রফল কত হবে? 10 গুণ 10 সমান 100 বর্গ একক। এখন বলছে দৈর্ঘ্য হচ্ছে 20% হ্রাস পেয়েছে। তাহলে এখানে দৈর্ঘ্য যদি 10 হয় তার উপর যদি 20% হ্রাস পায় তাহলে কত হ্রাস পেল? 10 এর উপর 20% মানে 2, তাহলে 2 একক হ্রাস পেয়েছে। তাহলে 10 থেকে যদি আমরা 2 বিয়োগ করে দিই তাহলে কত? এখন তার বাহু দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে কত? 8 একক। আবার প্রস্থ বলেছে 10% হ্রাস পাচ্ছে। প্রস্থ কত ধরেছি আমরা? 10 ধরেছি। 10 এর উপর যদি 10% হ্রাস পায় তাহলে কত হ্রাস পাচ্ছে? 1। তাহলে ছিল 10, হ্রাস পাচ্ছে 1। তাহলে এখন প্রস্থ কত হলো? এখন প্রস্থ হলো 9। তাহলে দৈর্ঘ্য 8, প্রস্থ 9। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? 72 বর্গ একক। দেখো পূর্বে ক্ষেত্রফল ছিল কত? 100 বর্গ একক আর এখন ক্ষেত্রফল হলো 72 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পেল? 100 বিয়োগ 72 সমান 28 বর্গ একক। এখন ক্ষেত্রফল কত? 28 বর্গ একক,
অর্থাৎ শতকরা 28 বর্গ একক হ্রাস পেল। এখন ফর্মুলা দিয়ে অঙ্কটা করা যাক। সেই আগের ফর্মুলা কি না, a প্লাস বি প্লাস ab বাই 100। এখানে a হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত হ্রাস পেয়েছে, 20% হ্রাস পেয়েছে। যেহেতু হ্রাস পেয়েছে তাই এখানে আমরা -20% লিখবো। এরপরে বলছে অপর বাহু হ্রাস পেয়েছে কত, 10%। তাহলে এখানে বি এর মানটা অর্থাৎ প্রস্থটাকে আমরা মাইনাস দিয়ে 10 লিখব। একইভাবে এখানটাও মাইনাস দিয়ে -20 গুণ -10 বাই 100। এই 0 0 এই 0 0 কেটে গেল। তাহলে -10 -20 -10 -30, এই মাইনাস আর -2 -1 গুণ করলে কত, 2 1 +2। তাহলে কত হলো, -30 আর +2, এটা প্লাস আছে, -2 আর এখানে +2 সমান -28। মাইনাস মানে কি, মাইনাস মানে হ্রাস পেয়েছে, অর্থাৎ কত শতাংশ হ্রাস পেয়েছে, অর্থাৎ 28% হ্রাস পেয়েছে। এই অঙ্কটা দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বর্গ মিটার বৃদ্ধি পাবে। এই অঙ্কটা সলভ করার আগে প্রথমে একটা আমরা আয়তক্ষেত্র অঙ্কন করব। এই হলো একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের প্রস্থ দেয়া আছে কত, 10 মিটার, এটা প্রস্থ। আর দৈর্ঘ্য সেটা আমাদের কত জানার দরকার নেই, এটা নাম দিয়ে দাও এ বি সি ডি, একটি আয়তক্ষেত্র। এখন বলছে এই আয়তক্ষেত্রের এডি তো দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা 2 মিটার বাড়িয়ে দাও, এই 2 মিটার বেড়ে গেল। এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 10 মিটার। তাহলে এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে 10 গুণ 2 সমান 20 বর্গ মিটার। এই আয়তক্ষেত্রটা দেখো, যখন এ বি সি ডি একটা আয়তক্ষেত্র ছিল, তো সেই আয়তক্ষেত্র যখন বেড়ে গেছে তো সেই অংশটারই তো ক্ষেত্রফলটা বেড়েছে। তাহলে ওই যে বলছে কত বর্গ মিটার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এই 20 বর্গ মিটার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে।